এবিসিডি আয়তক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 10 এবং 11। একটি সমবাহু ত্রিভুজ এমনভাবে আঁকা হলো যাতে ত্রিভুজের কোনো বিন্দু এবিসিডি এর বাইরে না থাকে। ত্রিভুজের ক্ষেত্রফলের সর্বোচ্চ মানকে প্রকাশ করা যায় p√q/r, যেখানে p/q/r ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং q কোনো বর্গ সংখ্যা দ্বারা বিভাজ্য নয়। তাহলে p+q+r কত? এক্ষেত্রে কোশ্চেনে দেওয়া ছিল p√q/r। এটা অ্যাকচুয়ালি p√q/r হবে না, এটা হবে p√q-r। এখন শর্ত অনুযায়ী একটি আয়তক্ষেত্র আঁকি এবং সেই আয়তক্ষেত্রের ভিতর একটি সমবাহু ত্রিভুজ আঁকি যেন সমবাহু ত্রিভুজটির কোনো বিন্দু আয়তক্ষেত্রটির বাইরে না থাকে। ধরে নেই ABCD সেই আয়তক্ষেত্র এবং এই আয়তক্ষেত্রের ভিতরে MND একটি সমবাহু ত্রিভুজ। AD বাহুর দৈর্ঘ্যকে 10 ধরলাম এবং DC বাহুর দৈর্ঘ্যকে 11 ধরলাম। আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল, তাহলে অবশ্যই BC বাহুর দৈর্ঘ্য কিন্তু 10 হবে এবং AB বাহুর দৈর্ঘ্য 11 হবে। আয়তক্ষেত্রের প্রতিটা কোণ কিন্তু 90 ডিগ্রি, তাহলে ADCB প্রতিটা কোণের মানই 90 ডিগ্রি এবং সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের মান 60 ডিগ্রি, তাহলে অবশ্যই এই কোণের মান হবে 60 ডিগ্রি। এখন ধরে নিলাম এই কোণের মান আলফা এবং এই কোণ কিন্তু 90 ডিগ্রি, তাহলে অবশ্যই এই কোণের মান হবে 90 ডিগ্রি মাইনাস আলফা। লক্ষ্য করো এই সম্পূর্ণ কোণের মান কিন্তু 90 ডিগ্রি। এই কোণের মান হবে অর্থাৎ কোণ NDC এর মান হবে সম্পূর্ণ কোণ 90 ডিগ্রি থেকে এই 60 ডিগ্রি এবং এই 90 ডিগ্রি মাইনাস আলফাকে বাদ দিতে হবে। 60 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি মাইনাস আলফা ইকুয়াল, ব্র্যাকেট উঠে দেই, 90 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি প্লাস মাইনাস মাইনাস 90 ডিগ্রি মাইনাস মাইনাস প্লাস আলফা ইকুয়াল আলফা, এই 90 ডিগ্রি এই 90 ডিগ্রি কাটা, মাইনাস মাইনাস প্লাস, অতএব প্লাস আলফা মাইনাস 60 ডিগ্রি। অতএব NDC এই কোণের মান হবে আলফা মাইনাস 60 ডিগ্রি। সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্যের মান সমান থাকে, তাই ধরে নেই MD এই বাহুর দৈর্ঘ্য A, তাহলে অবশ্যই ND এই বাহুর দৈর্ঘ্য A হবে এবং MN এই বাহুর দৈর্ঘ্য কিন্তু A হবে। ত্রিভুজ AMD তে লক্ষ্য করো যদি এই কোণকে কনসিডার করা হয়, এই আলফা কোণকে, এই আলফা কোণের সাথে AM বাহুটি আছে এবং আলফা কোণের সাথে MD বাহুটি আছে, আলফা কোণের সাথে কিন্তু AD বাহুটি নেই, তাহলে AD বাহুটি অবশ্যই আলফা কোণের বিপরীত বাহু, তাহলে আলফা কোণের জন্য AD বাহু হবে লম্ব। তাহলে যদি এখন সাইন অ্যাপ্লাই করি, সাইন আলফা সমান লম্ব বাই অতিভুজ, তাহলে A কে লেখা যায় A ইকুয়াল 10/sin আলফা। ঠিক একইভাবে ত্রিভুজ NDCA লক্ষ্য করো যদি আলফা মাইনাস 60 ডিগ্রি কোণকে কনসিডার করা হয়, এই কোণের সাথে DC বাহুটি যুক্ত, তাহলে আলফা মাইনাস 60 ডিগ্রি কোণের জন্য DC বাহুটি অবশ্যই হবে ভূমি এবং এই বাহুটি হবে অতিভুজ, কারণ এই বাহুটি 90 ডিগ্রি কোণের বিপরীত বাহু। সুতরাং cos আলফা মাইনাস 60 ডিগ্রি সমান ভূমি 11 বাই অতিভুজ A। সুতরাং লেখা যায় A ইকুয়াল 11 বাই cos আলফা মাইনাস 60 ডিগ্রি।
এটাকে সমীকরণ 1 নাম দিলাম এবং এটাকে সমীকরণ 2 নাম দিলাম। যদি সমীকরণ 1 এবং সমীকরণ 2 কম্পেয়ার করি, এই দুটো সমীকরণের বাম পক্ষ কিন্তু a, অর্থাৎ 1 এবং 2 দুটো সমীকরণের ডান পক্ষ অবশ্যই সমান হবে। সুতরাং 10 বাই সাইন আলফা ইকুয়াল 11 বাই কস আলফা মাইনাস 60 ডিগ্রি। এখন লেখা যায় cos alpha minus 60 degree divide sin alpha equal 11 by 10, অর্থাৎ এই দুটি অংশকে ইন্টারচেঞ্জ করা হলো। cos a minus b এর সূত্র হলো cos a into cos b plus sin a into sin b। এক্ষেত্রে a হলো আলফা এবং b হলো 60 ডিগ্রি, তাহলে অবশ্যই cos আলফা মাইনাস 60 ডিগ্রি হবে cos আলফা ইন্টু cos 60 ডিগ্রি প্লাস sin আলফা ইন্টু sin 60 ডিগ্রি। ডিভাইড sin আলফা ইকুয়াল 11 বাই 10। cos 60 ডিগ্রি এর মান হলো হাফ, হাফ cos আলফা ডিভাইড sin আলফা। sin আলফাকে এই অংশ এবং এই অংশের সাথে আলাদা করে দিচ্ছি, প্লাস এই সাইন আলফা এবং এই সাইন আলফা কাটে কেটে যায়। সাইন 60 ডিগ্রি এর মান হলো √3/2, √3/2 ইকুয়াল 11 বাই 10। আবার লক্ষ্য করো cos আলফা ডিভাইড সাইন আলফা হলো cot আলফা ইকুয়াল 11 বাই 10 মাইনাস √3/2, এবং এই হাফ এই cot আলফা এর সামনে বসবে। দুইয়ের পাশে ভাগাকারে আছে, তাহলে পরবর্তীতে এক্ষেত্রে অবশ্যই গুণ হয়ে যাবে। সুতরাং cot আলফা ইকুয়াল 11 বাই 10 মাইনাস √3/2 ইন্টু 2। cot আলফা ইকুয়াল 11 বাই 10 মাইনাস √3/2 ইন্টু 2। এখন এই অংশকে লসাগু করি। 10 এবং 2 এর লসাগু 10, অতএব 10, এক্ষেত্রে 11 মাইনাস 5 × 10, অতএব হবে 5√3 ইন্টু 2। এখন 2কে গুণ করে দিই। 11 ইন্টু 2 22 মাইনাস 5 × 10 10√3 ডিভাইড 10, অর্থাৎ cot আলফা ইকুয়াল 22 মাইনাস 10√3 ডিভাইড 10। cot আমরা জানি হচ্ছে ভূমি বাই লম্ব। ত্রিভুজ এ এম ডি এর ক্ষেত্রে cot আলফা ইকুয়াল ভূমি হলো এম এবং লম্ব হবে এডি। লক্ষ্য কর এক্ষেত্রে cot আলফা ছিল 22 মাইনাস 10√3 ডিভাইড 10, অতএব এম বাই এডি ইকুয়াল 22 মাইনাস 10√3 ডিভাইড 10। তাহলে যদি এই দুটি রাশিকে কম্পেয়ার করা হয়, এম অবশ্যই 22 মাইনাস 10√3 এবং এডি অবশ্যই 10 হবে। এখন ত্রিভুজ এ এম ডি তে কোণ এ এর মান 90 ডিগ্রি এবং কোণ এ এর বিপরীত বাহু হলো এ, তাহলে অবশ্যই এই বাহুটি ত্রিভুজ এ এম ডি এর অতিভুজ। তাহলে পিথাগোরাসের সূত্র অনুসারে অতিভুজ স্কয়ার অর্থাৎ এ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার অর্থাৎ এডি স্কয়ার অর্থাৎ 10 স্কয়ার প্লাস ভূমি স্কয়ার অর্থাৎ এ এম স্কয়ার। এম এর ভ্যালু হলো 22 মাইনাস 10√3 অর্থাৎ 22 মাইনাস 10√3 হোল স্কয়ার ইকুয়াল 10 স্কয়ার হলো 100 প্লাস 484 মাইনাস 440√3 প্লাস 10 স্কয়ার হলো 100 এবং √3 স্কয়ার হলো 3, 100 ইন্টু 3 হলো 300, 300 প্লাস 100 প্লাস 484 ইকুয়াল হলো 884 মাইনাস 440√3। লক্ষ্য করো এই দুটি অংশ থেকে 4 কমন যায়, অতএব লেখা যায় 4 ব্র্যাকেট 2
2 1 মাইনাস এই অংশের জন্য হবে 1 1 0 √3 অর্থাৎ a স্কয়ার এর ভ্যালু হলো 4 × 2 2 1 মাইনাস 110 √3। লক্ষ্য করো কোশ্চেনে বলেছে সমবাহু ত্রিভুজের সর্বোচ্চ ক্ষেত্রফলের মানটি বের করতে। যেহেতু সমবাহু ত্রিভুজের একটা বাহুর দৈর্ঘ্য a ধরে নেওয়া হয়েছিল, তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হবে √3/4 a স্কয়ার, কারণ আমরা জানি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হলো √3/4 ইন্টু বাহুর দৈর্ঘ্যের স্কয়ার। যেহেতু বাহুর দৈর্ঘ্য এক্ষেত্রে ছিল, তাই √3/4 a স্কয়ার হলো এক্ষেত্রে সমবাহু ত্রিভুজটির ক্ষেত্রফল ইকুয়াল √3/4 ইন্টু a স্কয়ার এর ভ্যালু ছিল 4 ইন্টু 2 2 1 মাইনাস 110 √3। লক্ষ্য করো a4 এবং a4 কাটাকাটি যায় এবং √3 কে ভেতরে গুণ করে দেই, তাহলে হবে 2 2 1 √3 মাইনাস √3 ইন্টু গুণ করলে 3 হবে, 3 ইন্টু 110 হলো 330। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলকে p√q মাইনাস r আকারে প্রকাশ করা যায় কোশ্চেনে বলেছিল। তাহলে যদি এই রাশিকে এই রাশির সাথে কম্পেয়ার করা হয়, p এর ভ্যালু হবে 2 2 1 q। লক্ষ্য করো এক্ষেত্রে কিন্তু q এর সাথে রুট আছে এবং 3 এই 3 এর সাথে কিন্তু রুট আছে, তাহলে অবশ্যই q ইকুয়াল হবে 3 এবং r এর আগে মাইনাস আছে 330, এর আগে কিন্তু মাইনাস আছে, তাহলে অবশ্যই r ইকুয়াল 330। সুতরাং p প্লাস q প্লাস r ইকুয়াল 2 2 1 প্লাস 3 প্লাস 330 ইকুয়াল 5 5 4। এটাই অ্যান্সার। থ্যাংক ইউ।